হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 3 মানে অধ্যায় 3, ইউনিট মানে অধ্যায়, লেসন 3 মানে পার্ট 3, লেসন মানে পার্ট। দেখো এই লেসনে আছে ক্লাসরুম ইনস্ট্রাকশন 3 মানে শ্রেণীকক্ষের নির্দেশনা 3, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, 3 মানে 3। দেখো এতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি দুইটি, এক পাশে ম্যাডাম এবং এক পাশে টিচার অর্থাৎ শিক্ষক আছেন। তো ম্যাডাম বলছে লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, বোর্ড মানে হচ্ছে বোর্ড। এখানে এই বোর্ডটি আমরা দেখতে পাচ্ছি, এখানে স্মল লেটারের এ এবং ক্যাপিটাল লেটারের এ আছে, অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের এ লেখা আছে। এখানে শিক্ষক বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার মানে ছবি, আর দ্য পিকচার মানে ছবিটি। অর্থাৎ এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে আকাশ, তার আকাশে একটি পাখি উড়ে বেড়াচ্ছে। তারপর দেখো এখানে বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। এখানে দেখতে পাচ্ছি ম্যাডাম শ্রেণীকক্ষে তিনি ক্লাস নিচ্ছেন। তো ম্যাডাম বলছে সেই এ হুইথ মি, আমার সাথে এ বলো। সেই বলা, এই এ হুইথ সাথে, মি আমার। তারপর তিনি বলছেন রাইট এ প্লিজ, দয়া করে এ লেখো। রাইট লেখা, এ মানে হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা এ, প্লিজ দয়া করে। দেখো এখানেও আছে ইউনিট 3 অধ্যায় 3 লেসন 3 পার্ট 3, ক্লাসরুম ইনস্ট্রাকশন 3 অর্থাৎ শ্রেণীকক্ষের নির্দেশনা 3, ক্লাসরুম শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন নির্দেশনা 3। সিতে আছে লিসেন, সেই অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, শোনো, বলো এবং সঠিক ছবি নির্দেশ করো। লিসেন শোনা, সেই বলা, অ্যান্ড এবং পয়েন্ট নির্দেশ করা, টু দিকে, রাইট পিকচার মানে সঠিক ছবি। দেখো এখানে কিছু ছবি আছে, যেমন লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য নাম্বার, সংখ্যাটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লিসেন প্লিজ, শোনো দয়া করে। সে এই প্লিজ, দয়া করে এ বলো। রাইট এই প্লিজ, দয়া করে এ বলো। এর অ্যালফাবেটিক উচ্চারণ অর্থাৎ বর্ণমালার উচ্চারণ কিন্তু এই, এ হস্যই এই। তো এখানে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। এখানে শিক্ষক এই বোর্ডে একটি ছবি আঁকা আছে, এখানে তাকাইতে বলছে। এটা লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এখানে ম্যাডাম এখানে হয়তো বোর্ডের দিকে তাকাতে বলছে, এখানে এ লেখা আছে স্মল এবং ক্যাপিটাল লেটারে। তারপরে লুক অ্যাট দ্য নাম্বার, সংখ্যাটির দিকে তাকাও। এভাবে মিল করতে হবে। তো লিসেন প্লিজ, দয়া করে শোনো। আর এখানে আছে সে এ প্লিজ, দয়া করে এ বলো। রাইট এ প্লিজ। তো এখানে দেখতে পাচ্ছি ম্যাডাম এখানে মেয়েটিকে এ লেখা শেখাচ্ছে এবং এ বলতে বলছে। আর এখানে ম্যাডাম হয়তো সংখ্যা নির্দেশ করছে আর কি। দেখো এখানেও আছে ইউনিট 3 অধ্যায় 3 লেসন 3 পার্ট 3, ক্লাসরুম ইনস্ট্রাকশন 3, শ্রেণীকক্ষের নির্দেশনা 3, ক্লাসরুম শ্রেণীকক্ষ ইনস্ট্রাকশন নির্দেশনা। ডিতে আছে দেখো রিভিউ অফ ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনার পর্যালোচনা। রিভিউ পর্যালোচনা অফ এর ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা। অর্থাৎ এতক্ষণ বিভিন্ন লেসনে আমরা যে ইনস্ট্রাকশন করলাম সেটাই পর্যালোচনা অর্থাৎ একটি রিভিউ আমরা করব। হোয়াট ডাজ ইউর টিচার সে, তোমার শিক্ষক কি বলে। হোয়েন হি অর শি আস্কস ইউ, যখন তিনি তোমাকে বলেন টু ডু দ্য ফলোয়িং অ্যাক্ট অর্থাৎ অনুসরণ করা অভিনয়গুলো করতে। এখানে এস এই সি, শি বলতে এখানে যদি ম্যাডাম হন সেক্ষেত্রে শি, আর
ছেলে শিক্ষক হলে এইচ ই হি বসবে, এই কারণে এস অবলিক এইচ ই দেওয়া আছে, অর্থাৎ শি অথবা হি। হোয়াট কি ডাস করা ইয়োর তোমার টিচার শিক্ষক সে বলা হোয়েন যখন হি অর শি অর্থাৎ সে বা তিনি আক্স জিজ্ঞাসা করবেন ইউ তোমাকে টু দিকে ডু করা প্লয়িং অনুসরণ করা অ্যাক্ট অভিনয়। তাহলে হোয়াট ডাস ইয়োর টিচার সে তোমার শিক্ষক কি বলে হোয়েন হি অর শি আক্স ইউ যখন তিনি তোমাকে জিজ্ঞাসা করবেন টু ডু দ্য ফ্লোয়িং অ্যাক্ট অনুসরণ করা অভিনয় করতে। দেখো এখানে দেখতে পারছি এখানে এই ছেলেটি এই ব্ল্যাকবোর্ডটি মুছছে বা কিছু লিখছে, তাহলে এখানে বলতে পারি রাইট অন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডে লেখো। এই মেয়েটি তার বই বন্ধ করছে, তাহলে ক্লোজ দ্য বুক প্লিজ, দয়া করে বইটি বন্ধ করো। এখানে বই খুলে রেখেছে, তাহলে ওপেন দ্য বুক প্লিজ, দয়া করে বইটি খোলো। এই ছেলেটি এই চেয়ারে বসছে, তাহলে সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এই ছেলেটি চেয়ার থেকে উঠছে, তাহলে স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। এখানে দুই হাত তালি দেওয়া হচ্ছে, তাহলে ক্লাপ ইওর হ্যান্ড প্লিজ, দয়া করে তোমার হাতে তালি দাও। এই মেয়েটি খাতায় লিখছে, তাহলে রাইট অন ইওর বুক বা নোটবুক প্লিজ, দয়া করে তোমার নোটবুকে লেখো। তারপর দেখো এখানে ইতে একটি মজার বিষয় আছে, এখানে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। তো এখানে আমরা একটা ছোট বাচ্চার ছবি দেখতে পারছি এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করা আছে এবং পাশে তার নাম লেখা আছে। যেমন তার মাথা নির্দেশ করে এখানে বলা আছে হেড, এইচ ই এ ডি, হেড মানে মাথা। তারপর এটি হচ্ছে তার কান, ই এ আর, এয়ার মানে কান। তারপর এটি তার গলা, এন ই সি কে, নিক মানে হচ্ছে গলা। এটি তার কাঁধ, এস এইচ ও ইউ এল ডি ই আর এস, শোল্ডার্স মানে কাঁধ। তার কাঁধ কিন্তু দুইটি, এই পাশে একটা এই পাশে একটা, তাই এস যোগ আছে শোল্ডার্স। আর্ম মানে হচ্ছে বাহু, এটি হচ্ছে তার বাহু, এ আর এম, আর্ম বাহু। তারপরে নি অর্থাৎ হাঁটু, এখানে কে এন ডবল ই, নি মানে হাঁটু। তারপরে এই পাশে তার চুল, এইচ এ আই আর, হেয়ার মানে হচ্ছে চুল। তারপরে এটি তার চোখ, চোখের ইংরাজি ই ওয়াই ই, আই মানে চোখ। তারপর নাক, এন ও এস ই, নোজ মানে নাক। তারপরে এটি তার মুখ, এম ও ইউ টি এইচ, মাউথ মানে মুখ। তারপর এটি হচ্ছে তার বুক, সি এইচ ই এস টি, চেস্ট মানে বুক। তারপরে এই সম্পূর্ণটা হচ্ছে তার হাত, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। দেখো আর্ম বাহু ছিল এই শোল্ডারের পরে এবং এই হাতের এই অংশটার আগে, আর পুরো অংশটা হচ্ছে হ্যান্ড, হাত। তারপরে হাতের আঙ্গুলকে বলা হয় ফিঙ্গার, এফ আই এন জি ই আর, ফিঙ্গার মানে হাতের আঙ্গুল। তারপরে লেগ অর্থাৎ পা বলা হবে এই সম্পূর্ণটাকে, অর্থাৎ গোড়ালির উপরের অংশটাকে। আর টি ও ই এস, টোস মানে হচ্ছে পায়ের পাতা, অর্থাৎ পায়ের এই নিচের অংশ। তাহলে হেড মাথা, এয়ার কান, নিক গলা, শোল্ডার কাঁধ, আর্ম বাহু, নি হাঁটু, হেয়ার চুল, আই চোখ, নোজ নাক, মাউথ মুখ, চেস্ট বুক, হ্যান্ড হাত, ফিঙ্গার মানে আঙ্গুল বা হাতের আঙ্গুল, লেগ পা, টোস মানে পায়ের পাতা বা পায়ের আঙ্গুল। দেখো এখানে আছে ইউনিট 3 অধ্যায় 3 লেসন 3 মানে পার্ট 3। এখানে আছে ক্লাসরুম ইনস্ট্রাকশন 3 মানে শ্রেণীকক্ষের নির্দেশনা 3। এপে আছে বডি পার্টস সং, শরীরের অংশের গান। বডি মানে শরীর, পার্টস অংশ, সং মানে গান। অর্থাৎ এর আগের পৃষ্ঠায় আমরা যে শরীরের বিভিন্ন অংশ শিখেছি সেটি নিয়ে আমরা একটি গান করব। এই গানটির নাম দ্য সং অর্থাৎ গান। আমরা গানটি পড়ি। হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস, কাঁধ হাঁটু এবং পায়ের পাতা, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা। হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস, কাঁধ হাঁটু এবং পায়ের পাতা, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা।
অ্যান্ড আইস এবং চোখগুলো, অ্যান্ড এয়ার্স এবং কানগুলো, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ এবং মুখ এবং নাক, হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস কাঁধ, হাঁটু এবং পায়ের পাতা, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা। দেখো আবার আমরা পড়ি, হেড মাথা, শোল্ডার্স মানে কাঁধগুলো, নিস হাঁটুগুলো, অ্যান্ড এবং টোস মানে হচ্ছে পায়ের পাতাগুলো। এখানে এজ যুক্ত করে দুইটা বোঝাচ্ছে, কারণ আমাদের দুইটা কাঁধ, দুইটা হাঁটু এবং দুইটা পায়ের পাতা। নিস হাঁটু, অ্যান্ড এবং টোস মানে পায়ের পাতা। তাহলে এখানে দেখো কিছু মিল আছে, যেমন হেড, শোল্ডার্স, নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস তারপরেও একই আছে, অর্থাৎ হেড শোল্ডার্স নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস। তারপরে এখানে ভিন্ন আছে, আইস চোখগুলো, এয়ার্স কানগুলো, অ্যান্ড মাউথ এবং মুখ, অ্যান্ড নোজ এবং নাক। তারপরে আগের মতোই হেড মাথা, শোল্ডার্স কাঁধগুলো, নিস হাঁটুগুলো, টোস পায়ের পাতাগুলো, নিস অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা। এটা তো এই বাংলাগুলো তোমরা মুখস্থ করবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা এই লেসনের সম্পূর্ণ শেষ করেছি। এভাবে তোমরা পরবর্তী ভিডিওতেও পরবর্তী ইউনিট এবং লেসনের ভিডিও পাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।